বেতুকান্দি সুইচ গেট বন্ধ থাকার কারণে জমা জলে হাবুডুবু খাচ্ছেন বাঁধের ভিতর ভাগে বসবাস করা শতাধিক পরিবার। এমন অভিযোগে প্রতিবাদে পথে নামলেন ভুক্তভোগী এলাকার জনগণ। অভিযোগকারীরা সংবাদ মাধ্যমে জানান, বিগত 2 বছরে বারবার সংবাদ শিরোনামে আসছে শিলচর বেতুকান্দি বাঁধ এবং সুইচ গেট। তারা বলেন, বিষয়টি নিয়ে রাজনীতিও কম হয়নি। এবার বরাক নদীর জল বিপদ সীমা অতিক্রম করলে সুইচ গেটের ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ শুরু করেছে দেখে আরম্ভ হয় দৌড়ঝাঁপ। জিও ব্যাগে মাটি ভরাট করে বন্ধ করা হয় ফুকড়। বর্তমানে নদীর জল কমে গেলেও খোলা হচ্ছে না সুইচ গেট। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বাঁধের ভিতর ভাগে বসবাসকারী অন্তত 300টি পরিবার। কৃত্রিম বন্যায় ডুবে রয়েছে বাড়িঘর, পথঘাট। জমা জল থেকে পরিত্রাণ পেতে বাঁধের ভিতর ভাগে বসবাস করা মানুষ আজ সম্মিলিতভাবে প্রতিবাদ সাব্যস্ত করেন। হাতে প্লে কার্ড নিয়ে জল সম্পদ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার জনগণ। তাদের অভিযোগ, বিভাগীয় গাফিলতির ফলে আজ তাদের এ দশা। তারা আরো বলেন, বরাক নদীর জল কমে গেলেও সুইচ গেট খুলে না দেওয়ায় সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। এখনো ডুবে রয়েছে তাদের বাড়িঘর, পথঘাট। তাই সরকার ও প্রশাসনের কাছে অতি সত্বর তাদেরকে এই দুরবস্থা থেকে মুক্তি করে দিতে দাবি জানিয়েছেন এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। বাড়ি বেতুকান্দি, বাগাডোর বরজুড়ে জিপিতে। আমার নাম রঞ্জন দাস। আমি অত্যন্ত দুঃখের সহিত এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক মিডিয়ার মাধ্যমে আমি কিছু কথা শিলচরের জেলা প্রশাসন, এমএলএ, এমপি যারা আছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে মহিষা বিলের জল দীর্ঘদিনের সমস্যা। আমরা ছোটোবেলার থেকে দেখতাম মহিষা বিলে ধান ক্ষেত হতো। আজকে সেই মহিষা বিলের জলটা এখানে আটকে রয়েছে। নদীর জল কমে অনেক নিচে চলে গিয়েছে, কিন্তু সেই মহিষা বিলের জলটা আজ পর্যন্ত এখানে থেমে রয়েছে। এই থেমে যাওয়ার কারণে প্রাকৃতিকভাবে এটা থেমে গিয়েছে, কোথাও যাওয়ার রাস্তা নেই। আমরা জানতাম ছোটোবেলার থেকে রাঙ্গির খাল হয়ে গাগরাত গিয়ে পড়তো এই জলটা। শহরের যেটা রাঙ্গির খাল, সেই রাঙ্গির খালের দিকে আবর্জনা দিয়ে স্তূপাকৃত করে সেই খালটা বন্ধ করা হয়েছে। বিভিন্ন কারণে এটা বন্ধ হয়েছে, দীর্ঘ পুরনো ব্যাপার। আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমরা এখানে একটা মিটিং করে, এই বাঙ্গারস্থলে একটা মিটিং করে লোকাল জনসাধারণ 3-4 জিপির মিলে আমরা ডিসিএসপিকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে শিলচর, পূর্ব শিলচরের ডাউন লাইন এদিকে দিয়ে আমাদের এদিকে একটা ভালো করে সুইচ গেট যদি দিয়ে দেওয়া হয়, তাহলে মহিষার বিলটাও চলে যাবে, আর শিলচর শহরের পূর্ব শিলচরেও কৃত্রিম বন্যায় বোধহয় প্লাবিত হবে না। সেই জিনিসটা আমরা ডিসি মহোদয়কে তখনকার দিনে বলেছিলাম। কিন্তু আজ পর্যন্ত দীর্ঘ অনেক বছর হলো আমাদের সুইচ গেটের গ্রান্ট হলো, সুইচ গেটের বারবার আরেকটা ডাবল শাটার সুইচ গেটের গ্রান্ট হলো। প্রত্যেকটা বন্যার সময় আলাদা করে সুয়েরেজ বোর্ডের গ্রান্ট আছে, কিন্তু আমাদের সেই সুইচ গেটটা আজ পর্যন্ত সেই তিমিরেই রয়ে গেল। সেই সুইচ গেটটার প্লেটটা নাকি এখন খারাপ, সেটা নিচের দিকে নামছে না, মহিষা বিলের জল যেতে পারছে না। এটা কি ব্যাপার? আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের প্রত্যেকটা এই অঞ্চলের, বাগাডোর, বরজুড়াই, বেতুকান্দি অঞ্চলের, কাড়ারপাড় অঞ্চলের, কিলুগাঁও অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। অত্যন্ত দুঃখের বিষয় সেটা। প্রশাসন এখানে কি করছে? আমাদের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ কাজে কর্মে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে। আজকে গত পরশু দিনের আগের দিন রাত্রে আমার ছেলেটা এসছে রাত্রে 9টার সময় দিক দিয়ে, এসে বাড়িতে গিয়ে যা বকাবকি করছে, আমাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বর্ষার মরশুমে মাটি, সেই মাটিটা সেই বৃষ্টির মধ্যে সেটাকে কি করা হয়েছে, সেটিং করা হয়েছে। একটা বাইক, একটা সাইকেল, একটা মানুষ হেঁটে বাড়িতে যেতে পারছে না, বেতুকান্দি যেতে পারছে না, বরজুড়াই যেতে পারছে না, কাড়ারপাড় যেতে পারছে না কাজকর্মের থেকে রাত্রিবেলা। সেটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে এই নদী ভাঙ্গন, এখানে যারা আমরা কথা বলছি, পাশেই নদী ভাঙ্গন। আমি দেখছি মহিষার বিল ওদিকে নিচের দিকে চুয়ে নিজের দিকে বরাকের জলে গিয়ে পড়ছে। কখন যে কি হবে সেটা কিন্তু সুইচ গেট নয়, সুইচ গেটের থেকে আরও এদিকের কিছু অংশ, রাস্তা প্রায় 1 কিলোমিটার রাস্তা, আমাদের এই রাস্তাটাকে এই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। সেটার বিরুদ্ধে আমি এই প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যে আপনারা আসুন এখানে এসে আমাদের প্রকৃত সমস্যা কি, আমাদের এত অঞ্চলের মুরব্বী যারা আছেন
তাদের সঙ্গে যোগাযোগ করুন, বসুন, দেখুন আমাদের সমস্যাটা কি। আমাদের সমস্যাটা আপনাদের কাছে আমরা করজোড়ে বলছি, সেই সমস্যাগুলি আপনারা আমাদের সমাধান করে দিন, নয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, সেটা অত্যন্ত দুঃখের বিষয়। আর কিছু আমি বলবো না, এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।